দর্শক, রমজানের প্রতিদিন আমি আছি আপনাদের সাথে টপার মজার ইফতার নিয়ে। এই অনুষ্ঠানে আমরা শেয়ার করব আপনাদের সাথে মজার মজার রেসিপি আর হরেক রকম মুখরোচক রান্না। আমি বিজয়ী বরকতুল্লাহ, প্রতিদিন আপনার সাথে আছি। আর আমার সাথে আছে ইন্টারন্যাশনাল মাস্টার শেফ ড্যানিয়েল। হ্যালো শেফ, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। কি দেখাবেন আজকে? আলু পাপড়ি চাট আমরা বানাবো। যে মুখরোচক একটা কথা আছে না, যে মুখরোচক মানে হচ্ছে আলু চাট পাপড়ি মশলা চাট। টাইপ কিছু, ওটা বানাবো। আচ্ছা, অবশ্যই আমি আমি তো দেখবই কিভাবে তৈরি করছেন। আমি জানি আমার সাথে দেখবেন দর্শকরা শিখেও নেবেন, কিন্তু কি কি দিয়ে এটি তৈরি হবে চলুন সেটা দেখে নিই। আলু পাপড়ি চাট তৈরি করতে যা যা উপকরণ লাগছে: কিউব করে কাটা সিদ্ধ আলু, সিদ্ধ করা কাবলি বুট, নিমকি, ভুজিয়া, চাট মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ, লেবু এবং টক দই। দেখে নিলাম উপকরণগুলো, চলুন কিভাবে তৈরি হচ্ছে আলু পাপড়ি চাট দেখে নিই। আমরা আলু পাপড়ি চাট যখন বানাবো আমরা বয়েল পটেটো নিয়ে নিব। আমরা কুইক রেসিপি সবসময় ফলো করব। স্লো হিট রাখি। আমরা আলুকে বয়েল করে রেখেছিলাম, এবং এটা ওই যে আমি যেটা বলি না যে 90% 85% কেন, আলুটাকে স্টেবল রাখার জন্য। আচ্ছা, যখনই আলু ভর্তা বানাবো তখনই হবে ফুললি বয়েল, যখন ম্যাশ পটেটো বানাবো হবে ফুললি বয়েল স্কিন। হ্যাঁ, আর এই ধরনের আলুগুলো হবে হচ্ছে 85 to 90, কারণ পরবর্তী সময় আবার কুক করা এখন আমরা হবে, কি করবো, পরোটাকে রোস্ট তখন করব। 100% হয়ে যাবে। অবশ্যই আমরা পরোটাকে রোস্ট করবো। আমরা বার্নার জ্বালিয়ে দিয়েছি অলরেডি, আচ্ছা। স্লো হিট। টপারের ফ্রাই প্যানে তো অনেক কম তেল লাগে। তো আমরা এটাকে হিটে রাখছি, আলুটা আমার পাশে থাক। আমরা যেটা করবো সেটা হচ্ছে মিন্ট লিফ আর কোরিয়েন্ডার লিফ নিয়ে নিব। আচ্ছা, এটাকে ফাইনালি চপ করবো আমরা, একদম ফাইন চপ। কারণ আলুটাকে যখন আমরা রোস্ট করবো প্যানে, তখন আমাদের একটু ফ্লেভার হার্বস লাগবে। এটা আমার পাশে থাকবে। কিন্তু এই ফ্লেমটা কি একদম স্লো থাকবে, একদম স্লো। আর এটাকে আমরা নিব হচ্ছে পাকা যে চিলিটা হয় না, রেড চিলি। আমরা বার্ডার চিলি কি ইউজ করছি, এটা একটু ঝাল বেশি হয়, একটু ঝাল বেশি। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে চপ করে নিচ্ছি ফাইনালি চপ। এখন দুইটাকে মিলিয়ে আমরা একসাথে ফাইনালি চপ করব। আচ্ছা, মরিচ, ধনেপাতা, পুদিনা পাতা কুচি। সো চপ রেডি। আমরা আলুটাকে সামনে নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন অফ বাটার। মেল্ট হবে। এখন আমরা হাই হিট দিব, মানে আলুতে রোস্টেড কালার আসতে হবে, একটু লালচে ভাব আসবে। আমরা এটাকে ছেড়ে দিব প্যানে একসাথে। আমরা আলুর পোর্শনটাকে আমরা প্রথম সতে করব, ওকে। এরপরে হচ্ছে আমরা চানাটাকে দিয়ে দিব, বাট আমরা স্টেপ ওয়াইজ চলে আমরা কোনো পেঁয়াজ কিছুই দিব না, জাস্ট এই যে আমাদের যে ধনে পাতা, পুদিনা পাতা চিলি এটা দিব, এবং এর মধ্যে আমরা স্পাইসেস দিয়ে দিব। আচ্ছা, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, সল্ট, লিটল বিট সুগার। সুন্দর করে আমরা টস করব, শুধু কালারফুল হয়ে যাবে পুরোটা। নাইসলি মিক্স, এটুকুই এনাফ। এখন দিয়ে দিব হচ্ছে চানা। হ্যাঁ, চানা চিকপিস মানে যেটা আছে, তো আমরা সুন্দর করে টস করে এটা হচ্ছে বাসায় আমরা সারা রাত ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপর বয়েল করব, তারপর স্ট্রেন করে তারপরে এটা বানাতে পারবো। তার কিন্তু একটা বিষয় ইম্পর্টেন্ট, ছোলা সবাই খায় এবং ছোলা থাকতেই হয়। ওটা কিন্তু আগের দিন রাত্রে প্রিপারেশন, আগের দিন রাত্রে ছোলা না ভিজলে কিন্তু প্রপার ছোলা হয় না, বয়েল হয় না। আর যদি কুইকলি আগের দিন রাতে ভুলে যায়, তার সলিউশন কিন্তু টপারে রয়েছে, যেটাকে বলা হয় প্রেসার কুকার। ও হ্যাঁ হ্যাঁ, এই প্রেসার কুকার টপারে চেঞ্জ করে কিন্তু সে পারে সেটাকে আবার কুইকলি উইথিন 4 or 5 সিটির ভিতরে সেটাকে বয়েল করে ফেলতে। আর প্রেসার কুকারের রান্না কিন্তু সিটি হিসাব। হ্যাঁ হ্যাঁ, আলুর জন্য 2 সিটি, চিকপিসের জন্য 6 সিটি, গরুর মাংসের জন্য 5 সিটি। ওই যখন সাউন্ডটা হয় ওটাকে সিটি বলে। আচ্ছা হ্যাঁ, সিটি জানি। সিটির মেজারমেন্টে গিয়ে কিন্তু এনিথিং ইউ ক্যান কুক ইন শর্ট টাইম। প্রেসারে তৈরি হয়। প্রেসার দিলে। সো আমরা এটাকে এখন সুন্দর করে কুক করব। এখন এর মধ্যে দিয়ে দেব একটু ধনিয়া, আচ্ছা, রোস্টেড ধনিয়া, জিরা পাউডার, ধনের গুঁড়ো যাচ্ছে, জিরার গুঁড়ো যাচ্ছে, লিটল বিট অফ গরম মশলা পেস্ট। এবং লাস্ট এন্ডে আমরা দিয়ে দেব লিটল বিট অফ বাটার। আচ্ছা, সো আমাদের যেটা মেন আলু পাপড়ি চাটের আলুটা চিকপিস সহ কিন্তু রেডি। আমাদের লাগবে হচ্ছে ইয়োগার্ট সস। আচ্ছা, ইয়োগার্ট সসের জন্য আমাদের লাগবে হচ্ছে লেমন। আচ্ছা, আমরা লেমনটাকে কেটে নিচ্ছি। এটা কি প্লেন টক দই? হ্যাঁ, প্লেন টক দই। টক দইটাকে একটু সোক করে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, আমরা এই ফুড গ্রেডের যে ন্যাপকিন গুলোকে ইউজ করি, এই ন্যাপকিন আমরা দুইটা পিস একসাথে নিয়ে যে কোনো স্ট্রেনারে রেখে দইটাকে ঢেলে দিব। এই দই থেকে সমস্ত পানি বের হয়ে যাবে। এরপরে সলিড ইয়োগার্ট, যেটা আমরা বলি হার্ড ইয়োগার্ট, স্টেবল ইয়োগার্ট যেটা, সেটা আপনার কাছে চলে আসবে। এখন আমরা এখানে লেমন জুস দিয়ে দিলাম, আর এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে সুগার। আচ্ছা,
সল্ট ভেরি লেস, চিনি যাচ্ছে, লবণ যাচ্ছে, আর যাবে হচ্ছে লেবুর রস, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার। গোলমরিচ, সাদা, কালো দুটো। সুন্দর করে মিক্স হবে। এটা হচ্ছে লেমন ইয়োগার্ট সস, লেমন ইয়োগার্ট সস, লেমন ইয়োগার্ট সস প্রপারলি মিক্স হবে। সো দিস ইজ রেডি। আমরা চাটের যে মেইন জিনিস, এবং পুরো প্যানটা কিন্তু সব সময় ক্লিন থাকছে, হ্যাঁ একদম পুড়ে গেল পুড়ে না যাচ্ছে কিন্তু। না, যাবে না, কারণ এটার যে বটমের পুরুত্বটা সেটা হচ্ছে মোটা, সে হিটকে কনজিউম করে এবং থ্রো করে হচ্ছে যতটুকু আমাদের ফুডের মধ্যে লাগে ততটুকু কনজিউম করে। এর হ্যাঁ। জন্য এটা সেফ ফর কুকিং, আর অয়েল তো ইউজ হয় সবচেয়ে কম পরিমাণে। একদম। তো এটা কিন্তু ডান। আমরা এখন এটাকে একটু বন্ধ রাখবো, আমরা প্রিপারেশন নিব। আমার মনে হয় তার আগে আমাদের ছোট্ট একটা ব্রেক নেওয়া উচিত। হ্যাঁ দর্শক, বিরতি নিচ্ছি, ফিরে আসবো এক্ষুনি, সাথে থাকুন। ফিরে এলাম বিরতি থেকে, সরাসরি রান্নায় চলে যাই, চলুন। এটাতে রান্নার তেমন কিছুই নেই, সবকিছু বয়েল কুক করে রেখে দিলে পরে সব প্রিপারেশন দিতে। আমরা তখন বলি চাট বানাচ্ছি, চাট রান্না করছি না। চাট হচ্ছে বানানোর জিনিস, সালাদ আচ্ছা। হচ্ছে বানানোর জিনিস, রান্নার জিনিস কোনটা? কারি রান্না করছি। ও হ্যাঁ, এই সব জিনিস, যেমন পিজার ক্ষেত্রে তাই, ওভেনে বেক হবে, পিজা বানাচ্ছি। Baked, হ্যাঁ। এই যে বিভিন্ন ওয়ার্ড গুলোতে বুঝিয়ে দেয় কোনটা বানানোর, কোনটা তৈরি করার, কোনটা রান্না করার, রান্না। সব আলাদা। সো চাটটা হচ্ছে বানানোর বিষয়। বানানো। তো আমরা প্লেটটা নিয়ে নিই এখনই, যেটাতে হ্যাঁ। আমরা প্রিপারেশন করব, এবং এরপরে আমরা প্রেজেন্টেশনে চলে যাবো। আমি এটা একটু নিই, ওটা আমরা আন্ডারলাইনটা একটু পরে দিয়ে দিব নি। হ্যাঁ, এটা বানানোটা আসলে খুবই মজার। আমরা হ্যান্ড গ্লাভসটা নিয়ে নিচ্ছি। যখন গেস্ট খাবে কোন লেয়ারে আমরা কি দেবো, প্রথমে আমরা একটু পাপড়ি দিয়ে দেবো। পাপড়িটাকে হাত দিয়ে নিব, এভাবে নিয়ে জাস্ট স্কুইজ করে ভেঙে আচ্ছা, জাস্ট দিয়ে দিলাম বেজ। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে আলু এবং আমাদের যেটা আমরা কুক করে রেখেছি, যেটা আমরা, রোস্ট। হ্যাঁ, আর এটা roasted। সবসময় আমরা এখন যেহেতু কুকিং শোতে আছে, আমরা সবাইকে দেখাচ্ছি, আমরা কিন্তু এখন এটা ডিরেক্ট প্যান থেকে দিয়ে দিলাম। নরমালি এটাকে একটু একটু ঠান্ডা করে হ্যাঁ দিতে একটু হয়। ঠান্ডা করে দেবো, কারণ চাট হচ্ছে সবসময় ঠান্ডা জিনিস। ইয়োগার্টের সসটা যে সেটাও সেটা কিন্তু আমাদের ঠান্ডা। চিলারে থাকবে। হ্যাঁ, চিলারে থাকবে। আমরা পুরোটা দিয়ে দিলাম এখানে, এর ভিতরে কার্বোহাইড্রেট আছে। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে বাকি আমাদের পাপড়িগুলো। আচ্ছা, এরপরে যাবে হচ্ছে চুরমুর। চুরমুর। সুন্দর করে উপর থেকে আমরা চুরমুর দিব। এটা একটু পাশে রাখি। আমাদের লাগবে হচ্ছে টমেটো কিউবস। ছোট করে। হ্যাঁ, ছোট করে আমরা কিউব কাটবো। হুম। উপর দিয়ে টমেটো দিয়ে দিব টমেটো সুন্দর করে, যাচ্ছে, নাইসলি। এরপর আমরা দিয়ে দিব বাকি চুরমুরগুলো। বাকি চুরমুর। সো আমরা যে লেয়ার দিলাম না, প্রথমে হচ্ছে আমরা দিলাম হচ্ছে পাপড়ি, দেন পটেটো এন্ড চানা যেটা কুক করা, এরপর আবার দিয়ে দিলাম হচ্ছে পাপড়ি, এরপর আবার দিলাম হচ্ছে চুরমুর টমেটো। বা আমরা যে ও, ভুজিয়া হ্যাঁ, বলি, হ্যাঁ, এই ভুজিয়া। এটাকে ভুজিয়াও বলা হয়, হ্যাঁ, হ্যাঁ। ফ্রাইড ভুজিয়া বলা হয়। সো এই ধরনের আইটেমগুলো লেয়ার ওয়াইজ দিলাম, লাস্টে দিলাম টমেটো, দ্য ট্যাঙ্গি টেস্ট। এখন আমরা দিয়ে দিব হচ্ছে উপর থেকে ইয়োগার্ট সস, ইয়োগার্ট সস। লাভলি ইয়োগার্ট সস। আমার এই লুকসটাও দেখতে হবে, আবার সসটাকেও পোর করতে হবে। আমরা এক সাইড থেকে এই সসটাকে দিয়ে দিব। এখন যখন গেস্ট খাবে, আচ্ছা, আগেই যদি মাখিয়ে দিই, ওই মুচমুচেটা কখনোই কিন্তু চাটের মধ্যে থাকবে না। ঠিক একটা সাইডকে আমরা এভাবে দিয়ে দিব। আর এই ধরনের ফুডে না গার্নিশিং তেমন লাগে না। আমরা যে চাট মশলা, হ্যাঁ, সেই চাট মশলাটা উপর থেকে এভাবে দিয়ে দিব। আচ্ছা, একটুখানি ব্ল্যাক পেপার অল্প, লাস্ট এন্ড হচ্ছে সিজনিং অফ সল্ট। সো আমাদের এটা রেডি। বাহ। আমরা এখানে সার্ভ করব হচ্ছে লেমন লিফ, জাস্ট লেমন লিফ। আচ্ছা, এটা কিছু প্রেজেন্টেশন আমাদের করতে হ্যাঁ, হবে হ্যাঁ, খাবারে, হ্যাঁ। আদারওয়াইজ খাবারটা কিন্তু সুন্দর লাগবে না। সুন্দর লাগে। সো এখানে লেমন লিফ দিয়ে দেবো একটা, বাহ, একটা দিয়ে দিব হচ্ছে গ্রিন চিলি, সাথে হচ্ছে একটা রেড পাকা চিলি। সুন্দর লাগছে। আমাদের কিছুই না, presentation না, কিন্তু done, কিছুই একদম তেমন না, easy, কিন্তু just placing করতে হবে, nothing দেখতে কি else। সুন্দর লাগে। এবং এই ধরনের আইটেম ইফতারে রিফ্রেশমেন্ট। একদম। আর ইয়োগার্টটা হচ্ছে এই যে খাবারগুলো বললাম না, চাট খাবো, চাট খেলে তোমার স্টমাক আপসেট হবে, কখনোই না, বিকজ না, না। ইয়োগার্ট ইজ দেয়ার যে ডাইজেস্ট করবে। Digest So, এ এটাই help হচ্ছে আমাদের করবে। পাপড়ি থ্যাংক আলু ইউ। চাট। মানে এত সুন্দর হয়েছে দেখতে, আমি কখনো দেখিনি যে চাট এত সুন্দর করে উপস্থাপন করা যায়। অনেক ধন্যবাদ। আসুন Thank you. চলো, আমরা আমরা বসি। টেবিলে বসে পড়ি। ঠিক। থ্যাংক ইউ শেফ, এরকম একটি রেসিপি দেখানোর জন্য। কারণ আমি দই বড়া, দই ফুচকা, দই চাট খুব পছন্দ করি। আর এটা আসলে আমি সব দর্শকদের বলবো যে রামাদানে যখনই কোনো খাবার
ইফতারিতে খাবে, ইয়োগার্টটা যেন সাথে থাকে। ইভেন কি কোনো যদি খাবারে ইয়োগার্ট নাও থাকে, সাওয়ার ইয়োগার্ট যেন অল্প কাপে করে অবশ্যই খায়। ইয়োগার্ট হচ্ছে স্টমাককে আপসেট করতে দেয় না, সে ডাইজেস্ট করে প্রপারলি। এটা আছে না, আমরা বিরিয়ানি খাই, খেয়াল করে দেখছেন বিরিয়ানির মধ্যে বুরহানি সেই মোগল আমল থেকে আসা, এটা কিন্তু ওই সময় ডাইজেশনে হেল্প করে। অনেক হেল্প করে। আর যেহেতু আমরা ভাজা পোড়া অনেক খাই সারাদিন খালি পেটে থাকার পরে, তো এই ধরনের একটি খাবার যদি পরে, এটা ফুল অফ প্রোবায়োটিক বলে, যেটা হলো খুব ভালো ব্যাকটেরিয়া, যেটা আমাদের হজম শক্তিকে আরো বাড়িয়ে দেয়, গুড ব্যাকটেরিয়া। ইভেন কি খেয়াল করে দেখেন ইফতারের সময় লেবুর একটা পানি অবশ্যই থাকে, শরবত। এই লেমন কিন্তু ইটস নট ফর যে আমি খাবো আমার অ্যাসিডিটি হবে না, না না, এটাকে স্টমাককে ক্লিন করে। এটা এই লেমনটা স্টমাককে ক্লিন করে, প্লাস ইয়োগার্ট সেম থিং, ডাইজেস্টে হেল্প করে। র ভেজিটেবলস লাইক টমেটো, কিকুম্বার, খেয়াল করেন এগুলো ইফতারে সব থাকে। কেন থাকে? এটা তো কোনো ফুড সায়েন্স আগে থেকে কেউ শিখাচ্ছে না, বাট এটাই হচ্ছে খাদ্যাভ্যাসের প্রকৃত নিয়ম, যে এই জিনিসগুলো সাইড ডিশ আমাদের স্টমাককে আপসেট হতে দেয় না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল আওয়ার অডিয়েন্স যারা দেখছেন আমাদেরকে। আমরা এই রোজার মাসে কিন্তু আমাদের এই টপার মজার ইফতার থেকে এই সব ট্রিক্স এন্ড টিপস গুলো তাদের সাথে আমরা শেয়ার করছি, কিছু ফুড সায়েন্স তাদের সাথে শেয়ার করছি, এবং চাঙ্কি রেসিপিস, যেন মজাও সে না ভুলে যায়। মজা থাকতেই হবে খাবারে, এটা মজা থাকবে, স্বাস্থ্যসম্মত হতে হবে, সবকিছুই একসাথে, এবং উপস্থাপনাও হতে হবে চমৎকার। অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো, মজার একটি চাট রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আমি তো এখন একটু পরেই ট্রাই করব, আপনারাও বাসায় নিশ্চয়ই সবাইকে নিয়ে খাবেন, দেখবেন কি মজা। আবার আসবো আগামীকাল টপার মজার ইফতার অনুষ্ঠানে, দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।